Christian. I'm a Protestant. I'm very proud of it. Presbyterian to be exact. I'm Presbyterian. Boy, that's down the middle of the road, folks, in all fairness. ডোনাল্ড ট্রাম্প যখন নিজেকে প্রকাশ্যে প্রেসবিটেরিয়ান বলে ঘোষণা করেন তখন তিনি শুধু একটি ধর্মীয় পরিচয় দেন না, তিনি একটি প্রোটেস্ট্যান্ট ঐতিহ্যের সঙ্গে নিজেকে যুক্ত করেন, যা ক্যাথলিক চার্চের কেন্দ্রীয় কর্তৃত্বের সঙ্গে ঐতিহাসিকভাবে দূরত্ব বজায় রেখেছে। বর্তমানে পোপ চতুর্দশ লিওর সঙ্গে তার উত্তপ্ত দ্বন্দ্ব এই ধর্মীয় বিভাজনকে আরও সামনে এনে দিয়েছে। অতীতে ট্রাম্পের ধর্মীয় বক্তব্যের মূল উপজীব্য ছিল গড ইজ দ্য আল্টিমেট বা ঈশ্বরই চূড়ান্ত। এই বক্তব্যের মধ্য দিয়ে ট্রাম্পের ধর্মীয় দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে ফুটে ওঠে, যা তাকে নানা বিতর্কিত আগুনে নিক্ষেপ করছে। Presbyterian to be exact. I'm Presbyterian. ট্রাম্প একাধিকবার জনসম্মুখে নিজেকে প্রেসবিটেরিয়ান বলে উল্লেখ করেছেন। তার মা ম্যারি ট্রাম্প স্কটিশ প্রেসবিটেরিয়ান ছিলেন এবং ট্রাম্প কুইন্সের ফার্স্ট প্রেসবিটেরিয়ান চার্চে সানডে স্কুলে যেতেন। 1959 সালে কনফার্মড হন। এমনকি 2016 সালের নির্বাচনী প্রচারে তিনি বলেছিলেন, আমি প্রোটেস্ট্যান্ট, আমি প্রেসবিটেরিয়ান, আমি বাইবেলে গভীরভাবে বিশ্বাস করি। যদিও 2020 সালে তিনি নিজেকে নন ডিমেনশনাল খ্রিস্টান বলে ঘোষণা করেছিলেন এবং সেই নির্বাচনে হেরেছিলেন। এখন আবার তার সাম্প্রতিক বক্তব্যে প্রেসবিটেরিয়ান শিকড়ের উল্লেখ দেখা যায়। 2026 সালের স্টার মেসেজে তিনি বলেন, একটি মহান জাতি হতে হলে ধর্ম ও ঈশ্বরের প্রয়োজন। এই বক্তব্যগুলো দেখিয়ে দেয় যে ট্রাম্পের ধর্মীয় পরিচয় প্রোটেস্ট্যান্ট ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত, যেখানে ব্যক্তিগত বিশ্বাস ও বাইবেলের উপর জোর দেওয়া হয়, ক্যাথলিক চার্চের মতো কেন্দ্রীয় পোপতন্ত্র নয়। খ্রিস্টান ধর্ম মূলত তিন ধারায় বিভক্ত। রাশিয়া ও মধ্যপ্রাচ্যে অর্থোডক্স চার্চের কর্তৃত্ব চলে, অন্যদিকে ইউরোপে ক্যাথলিক চার্চের অর্থাৎ পোপ এর কর্তৃত্ব চলে, আর যুক্তরাষ্ট্রে মূলত খ্রিস্টানদের তৃতীয় ধারা অর্থাৎ প্রোটেস্ট্যান্টদের অত্যন্ত প্রভাব বিদ্যমান। তাদের মধ্যে উপধারা হিসেবে প্রেসবিটেরিয়ান, ব্যাপিস্টো ও ইভাঞ্জেলিকাদের প্রভাব বেশি থাকে, আর এই প্রোটেস্ট্যান্টরা ক্যাথলিক পোপকে নেতা হিসেবে ঐতিহাসিকভাবে মান্য করে না। But in particular, Catholics, I think that we can say that President Trump, though not a Catholic himself, has been an incredibly good president for Catholics in the United States of America. এদিকে এবার ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের এই প্রোটেস্ট্যান্ট পরিচয়ই এখন পোপ লিও চতুর্দশের সঙ্গে তার দ্বন্দ্বের মূলে। 2025 সালের মে মাসে নির্বাচিত প্রথম আমেরিকান পোপ লিও চতুর্দশ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করায় ট্রাম্প তাকে ভয়াবহ ভাষায় আক্রমণ করেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, আমি এমন পোপ চাই না যিনি মনে করেন ইরানের নিউক্লিয়ার অস্ত্র থাকা ঠিক আছে। অন্যদিকে পোপ লিও যুদ্ধের সমালোচনায় বলেছেন, যথেষ্ট হয়েছে যুদ্ধের, যথেষ্ট হয়েছে ক্ষমতার প্রদর্শনের। ট্রাম্প এমনকি নিজেকে খ্রিস্টের মতো দেখিয়ে একটি এআই জেনারেটেড ছবি পোস্ট করেন, পরে অবশ্য তোপের মুখে পড়ে সেই পোস্ট ডিলিট করেন, কিন্তু এটি ক্যাথলিকদের মধ্যে ক্ষোভের ঝড় তুলেছে। এই দ্বন্দ্ব কেবল রাজনৈতিক নয়, ধর্মীয়। প্রোটেস্ট্যান্টিজমের মূলে রয়েছে ব্যক্তিগত বিশ্বাস ও বাইবেলের কর্তৃত্ব, যা পোপের মাধ্যমে চার্চের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করে। তাই এখন দেখার বিষয়, প্রোটেস্ট্যান্ট ট্রাম্প বনাম ক্যাথলিক পোপ লিওর এই দ্বন্দ্ব কি চলমান যুক্তরাষ্ট্র বনাম ইউরোপের বিভাজনকে আরও গভীর করে কিনা।